কোনো কিছু এখন আমায় পোড়ায় না। পুড়তে পুড়তে কাঠ কয়লা অঙ্গার হলে দাহ্যতা থাকে না তাতে, পোড়াবার বাকি থাকে না কিছুই। তাই এখন আমায় আর কিছুতেই পোড়ায় না। যে শিশু জন্মেই কেঁদেছিল, কান্না দিয়েই তার পৃথিবীতে অভিষেক। আমৃত্যু মানুষ ভেতরে বাহিরে কাঁদবেই, এটা তার নিয়তি নির্ধারণ, অমোঘ লেখন। ফুলেরা সুগন্ধি ছড়ায়, সৌন্দর্যের মুগ্ধতা আছে, অন্তরালে বেদনাবোধ কান্নাও আছে। শিশির চুয়ানো জলে পুষ্পেরা কাঁদে, পাখি ও পতঙ্গের মধু পিয়ে চঞ্চুর আঘাতে ফুলের ঘুম ভাঙে। পুষ্প পরাগ নিষিক্ত হলে পাপড়িরা হরিণের চোখ মেলে আকাশের পানে। কখনো বর্ষণে ভিজে, কখনো রোদে পুড়ে, অবশেষে একদিন পাচনে দহনের অভিঘাতে পুষ্পেরা ঝরে যায়। পুষ্পের অমরায় বীজের সূচনা হলে বেদনার নীল ছুঁয়ে যায় গর্ভ কুসুমে। পুষ্পেরা অমরায় বীজের সূচনা হলে বেদনার নীল ছুঁয়ে যায় গর্ভ কুসুমে। পুরুষ্ঠু গর্ভাশয়ে সম্ভাবনার বীজ রূপান্তরিত ফিদাস। অবশেষে ভূমিষ্ঠ হয় নদর কিংবা কেজ মানব শিশু। অসহ্য যন্ত্রণায় নীল হয় মাতৃদেহ। পৃথিবীর তাবৎ মাতৃকুল প্রাণী। মাকে আর কে পোড়ায় বলো? সে তো সর্বংসা মায়াবতী বিশ্বজননী। সে তো সর্বংসা মায়াবতী বিশ্বজননী। কান্নার ধ্বনিতে উদয় জীবনের, বিদায় বেলায় চরাচর কাঁদিয়ে যাওয়া। জন্ম মৃত্যুর মাঝখানে যে ক্ষণটুকু থাকে দীর্ঘতর নয়, ক্ষণগণনায় তা সামান্য সময়। জন্ম মৃত্যুর মাঝে তিথি নক্ষত্রে পূর্ণেন্দু প্রহর কিংবা নিশ্চিদ্র অন্ধকার অমাবস্যার রাত। জীবনে লেপ্তে থাকে ঘোর অন্ধকার। আয়ুর নদীটা পার হতে যতটা সময়, নির্দিষ্ট ছকে বাধা এঘাট ওঘাট। পার ঘাটে স্রোতের নদী তুফান উজিয়ে ঢেউয়ের ক্ষুদ্রতা ভেঙে ঘাট প্রণ। আশায় বসতি ঘর সব সব ভেঙে যায়। জীবন চক্র হলো কুহকের মায়ার খেলা। যে যার মতো চলে যায় বিস্ময় কাল বেলা। মানুষের জীবন সংক্ষুব্ধতায় পাথর ভাঙে। মারি ও মরক ছেড়ে স্বজনের কফিন বয়। দুঃখের রজনী নিজেও একদিন কফিন সওয়ারি হয়ে স্বজনের ঘাড়ে চেপে মাটির বিবরে গিয়ে পচে গলে শ্বাস। কেউ শ্মশানে, কেউ বা চিতায় পুড়ে ছাই ভস্ম হয়। হ্যাঁ, হিসেব নিকেশ সব কিছু বুঝে গেছি। হিসেব নিকেশ সব কিছু বুঝে গেছি আমি। কোনো কিছুতেই আমাকে আর দাহ্য করে না। পোড়ার উপাদান নিঃশেষ
আমার আমার ভেতর। তাই কোনো কিছুতে আর পুরি না এখন। তাই কোনো কিছুতে আর আর পুরি না এখন। নমস্কার। কবিতাটি লিখেছেন সম্মানীয় কবি মানিক মাহমুদ।